তাজুল ইসলাম ভাই গরিব মানুষ, আহারে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে। তিনি এত সুন্দর করে সরল মনে কথা বলেছেন, এটা বাংলাদেশ সব বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে তার এই কথাগুলো চলে যাচ্ছে। ট্রল হিসাবে নিলেও তার কথাগুলো কিন্তু চমৎকার এবং যৌক্তিক এবং এলাকার সমস্যা ভিত্তিক। আমি সাংবাদিক নই, পরিবারের দুঃখ কষ্ট ভুলতেই আমি ভিডিও করি, আমাদের গ্রাম নিয়ে সংবাদ প্রচার করি। এই তাজুল ভাইকে নিয়ে যারা ট্রল করেছেন, হাসি তামাচা করেছেন, তারা আল্লাহর কাছে তওবা করেন। গ্রামীণ সহজ সরল মানুষটি পেশায় রাজমিস্ত্রি হওয়া সত্ত্বেও তার বাবা মা যখন শ্রবণ প্রতিবন্ধী, পরিবারের দুঃখ কষ্ট ভুলে গিয়েও গ্রামীণ যে সমস্যাগুলো এত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। আরে ভাই, আমাদের দেশের জাতীয় আন্তর্জাতিক এই শহরের অনেক বড় বড় সাংবাদিকরাও এত সুন্দর রিপোর্ট করে না। যেখানে সবাই তেলবাজি আর টাকাবাজিতে সংবাদগুলো মিডিয়াগুলো বিক্রি হয়ে গিয়েছে, সেখানে আজকে বাংলাদেশের মানুষ তাজুল মিয়ার মতো একজন সাধারণ রাজমিস্ত্রির সংবাদ উপস্থাপনা দেখে মুগ্ধ হচ্ছে, তার জন্য দোয়া করছে। যেখানে শিক্ষিত প্রশিক্ষিত বড় বড় দালান কোঠায় আর প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়াগুলো তারা বিভিন্ন পুঁজিবাদীর কাছে নিজেকে একেবারে আপনার জিম্মাদারিত্ব করে ফেলেছে, পুঁজিবাদীর কাছে নিজেকে ঘিরে ফেলেছে। সেখানে তাজুল নামক সেই কুড়িগ্রামের নারায়ণপুরের নাগেশ্বরীর তিনি তার চর এলাকা নিয়ে সংবাদ প্রচার করে তিনি একটা কথা বলেছেন। তার কাছে এখন সাংবাদিক যাচ্ছে, তিনি বলছেন, ভাই আমি সংবাদ করি, সাংবাদিকটা আনার জন্য আমাদের এই গরিব গ্রাম এলাকা চর এলাকায় কেউ আসে না। গরু ঘাস খেতে নদী পার হয়ে ওই পারে গিয়ে ঘাস খেয়ে আবার ছাত্রী চলে আসে। একটা ব্রিজ হলো এই নদীর উপর করে দেন। তিনি রাস্তা দেখিয়েছেন যে দেখেন একটা মাটির গ্রামের রাস্তার মাঝখানে পুরা সুড়ঙ্গ হয়ে গিয়েছে, দেখার কেউ নেই। ফসল নিয়ে, কৃষকের ফসল নিয়ে, দ্রব্য পণ্যের দাম নিয়ে এত সুন্দর উপস্থাপনা তিনি করেছেন। অনেক পণ্যওয়ালা, জান্নাওয়ালা, প্রশিক্ষণওয়ালা, সার্টিফিকেটওয়ালা সাংবাদিকরাও এত সুন্দর মানুষের জীবন বৈচিত্র্যের সমস্যাগুলো তুলে ধরতে পারে না। যেখানে আজকে তেলবাজি আর টাকার কাছে, পুঁজিবাদীর কাছে সংবাদপত্রগুলো বিক্রি, সেখানে তাজুল ভাইকে স্যালুট জানাই। তাকে নিয়ে চল না করে তার জন্য দোয়া করেন। এবং তিনি ছোট্ট একটা মোবাইল দিয়ে দেখেন কমিউনিকেশন জার্নালিজম কতটা আপডেট হয়ে গিয়েছে। এটাকে বলা হয়, আমরা পড়েছি যে সিটিজেন জার্নালিজম, যে আপনি নাগরিক হিসেবেও আপনাকে পেশাদারিত্ব কোনো চাকরি করতে হবে কর্পোরেট হাউস, বিষয়টা এমন না। সিটিজেন জার্নালিজম হিসেবে যে কোনো সমস্যার কথা আপনি রাষ্ট্রের মানুষের কাছে ছোট্ট একটা ডিভাইসের মাধ্যমে তুলে ধরতে পারেন। সংবাদ প্রচারটা সত্য হতে হবে, সংবাদ প্রচারটা সত্য করাতে হবে। কাফা বিল মারই কাযিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিআ, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা শুনে তাই বলে বেড়ায়। তাজুল ইসলাম ভাই গরিব মানুষ, আহারে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করে। তিনি এত সুন্দর করে সরল মনে কথা বলেছেন, এটা বাংলাদেশ সব বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে তার এই কথাগুলো চলে যাচ্ছে। ট্রল হিসাবে নিলেও তার কথাগুলো কিন্তু চমৎকার এবং যৌক্তিক এবং এলাকার সমস্যা ভিত্তিক। আল্লাহ ভাইটার উত্তম রিজিকের ফয়সালা করুক। আটজনের সদস্য ঘরের ভিতরে, বাবা মা প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, আল্লাহ যেন ভাইকে উত্তম প্রতিদান দান করে এবং এই সরল মানুষগুলোর খেদমত যেন জাতি যেন কল্যাণ লাভ করে। নিশ্চয়ই দেখবেন এখন সমাজের বড় বড় মানুষের টনক পড়বে ওইখানে, কারণ তার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে পৌঁছেছে। সেখানে রাস্তাঘাট, গরিব মেধাবীদের জন্য ফসল থেকে শুরু করে নদী, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে দেশের খেদমতে কবুল করুক। কাউকে কাজ দেখে হাসি ঠাট্টা না করে মূল্যায়ন করার চেষ্টা করবেন এবং বড় বড় সাংবাদিকরা যেন এখান থেকে শিক্ষা নেয় যে গ্রামীণ জীবনের সমস্যাও এভাবে পার্ট টু পার্ট তুলে এনে সমাজের দর্পণ আয়নার সামনে তুলে ধরা। আল্লাহুম্মা আমিন।